তোমরা মুসলমানের বাচ্চা হইয়া কোরআনকে কেন আঁকড়ে ধরছো না? ইসলাম কায়েমের জন্য কেন তোমরা সিদ্ধান্ত নিচ্ছ না? তোমাদের কি এখনো শিক্ষা হয় নাই? তোমরা মনে করো ছাত্ররা করছে, আমেরিকা করছে, কেউ করে নাই, আল্লাহ গণনা করাইছে। বুঝাইতেছে আল্লাহ যে সব ছেড়ে দিয়া আমার দিকে তোরা রুজু হ। বর্তমান পৃথিবীতে মানুষের সমাজ এবং রাষ্ট্রে বিভিন্ন নামে মানুষের রচিত ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়ে আছে। কোথাও গণতন্ত্রের নামে মানে গণতন্ত্র প্রতিষ্ঠিত। তাহলে এই গণতন্ত্র আল্লাহ দেন নাই, তা মানুষ রচনা করেছে। আবার কোথাও সমাজতন্ত্র, সমাজতন্ত্র আল্লাহ দেন নাই, তা মানুষ রচনা করেছে। কোথাও আবার সামরিকতন্ত্র, সামরিকতন্ত্র আল্লাহ দেন নাই, তা মানুষ রচনা করেছে। কোথাও আবার রাজতন্ত্র, রাজতন্ত্র আল্লাহ দেন নাই, তা মানুষ রচনা করেছে। এটা রাজতন্ত্র দেখে আল্লাহর দেওয়া ব্যবস্থা না মানুষের রচিত ব্যবস্থা? সমাজতন্ত্র দেখে আল্লাহর দেওয়া ব্যবস্থা না মানুষের রচিত ব্যবস্থা? গণতন্ত্র, সামরিকতন্ত্র ইত্যাদি যত তন্ত্র মানুষ রচনা করেছে, একটা আল্লাহ দেন নাই, এগুলি মানুষ রচনা করছে। তা আল্লাহ বলে দিলেন মানুষের রচিত কোনো ব্যবস্থা যদি কোনো ব্যক্তি তালাশ করে, আমি তার নিকট থেকে সেই তার তালাশকৃত ব্যবস্থা কখনো গ্রহণ করব না। সে কেন মানবরচিত ব্যবস্থা তালাশ করলো? এই যে চরম অপরাধ করলো, এই কারণে সে আখিরাতের জীবনে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, দলভুক্ত হবে। তো বাংলাদেশের মুসলিম অমুসলিম যারা আছে তারা গণতন্ত্র কি তালাশ করছে না গণতন্ত্র গ্রহণ করছে? তাহলে আল্লাহর বিধান মোতাবেক তারা এই অবস্থায় মারা গেলে আখিরাতের জীবনে তারা যে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, জাহান্নামীদের দলভুক্ত হবে, এতে কি আপনাদের কোনো সন্দেহ আছে নাকি? সকলে তো বললেন না, হ্যাঁ কয়েকজনে বললেন, বাকিরা মুখে তালা লাগাই রাখলেন। তালা খুলেন আর কতকাল মুখে তালা ঝুলাইয়া রাখবেন? মুখটাকে গণতন্ত্র যারা বানিয়েছে তারা দিছে আপনারে। ঠোঁট, জিহ্বা, আপনার দাঁত তো সৃষ্টি তো আল্লাহ দিয়েছেন। তো এখানে এসে তালা লাগান কেন? তালা খুলেন। গণতন্ত্র আল্লাহ দিছেন না মানুষ বানাইছে? তো গণতন্ত্র মানলে আল্লাহর ক্ষতি হবে না আপনার ক্ষতি হবে? কি ক্ষতি হবে? জাহান্নাম হবে ঠিকানা। যদি বলি কে জাহান্নামে যাইতে চান, হাত তোলেন, একটা লোক হাত তুলতেন। আর যদি বলি কে জান্নাতে যেতে চান, সকলে হাত তুলবেন। তো চান জান্নাতে যাইতে, আর পথ দিচ্ছেন জাহান্নামের। শুয়ের নাইয়া দেওয়া উঠ ঢুকবে না। শুয়ের নাই দেওয়া উঠ ঢোকা কি অসম্ভব ব্যাপার। তাহলে গণতন্ত্র লইয়া জান্নাতে যাওয়া এর চেয়ে আরো বেশি অসম্ভব ব্যাপার। তাহলে গণতন্ত্র হলো মহাশিরক। এই গণতন্ত্রে মানুষকে আল্লাহর সাথে কুফর করায়, শিরক করায়। এর মানে এই না যে রাজতন্ত্র কোনো ভালো জিনিস। রাজতন্ত্র মানুষকে আল্লাহর সাথে কুফর এবং শিরক করায়। তো যদি বলেন গণতন্ত্র খারাপ, রাজতন্ত্র খারাপ, সামরিকতন্ত্র ভালো, এইটাও খারাপ। কারণ সামরিকতন্ত্রে সকল ক্ষমতার মালিক সামরিক জান্তা, রাজতন্ত্রে সকল ক্ষমতার মালিক রাজা।
সমাজতন্ত্রে সকল ক্ষমতার মালিক শ্রমিক শ্রেণী, আর গণতন্ত্রে সকল ক্ষমতার মালিক জনগণ। তাহলে শেখ হাসিনা জনগণের মালিকা কেড়ে নিয়েছিল, ঘোষণা দিয়া কেড়ে নেয় নাই। মুখে বলছে জনগণ সকল ক্ষমতার মালিক, আর বাস্তবে তার মতো কইরা জনগণকে মাইরা বিচ্চা, মানে তার এন্ট্রি দেশে তারে ভালো কইরা সাইজ কইরা, এবং সাইজ করার জন্য সেনাবাহিনী, র্যাব, পুলিশ, বিজিবি, তারপর আনসার, অন্যান্য প্রশাসনিক সেক্টরে যারা আছে সকলকে তার লোক বসাইছে, যাতে কেউ এন্ট্রি কথা বললে ধরতে আর কোনো সমস্যা না হয়। আবার দলীয় ক্যাডার বাহিনী তৈরি করছে, দলীয় ক্যাডার বাহিনীর হাতে লাঠি ছোটা, অস্ত্র ভালো মতো উড়িয়ে দিছে। কিসের জন্য? ক্ষমতা আমার থাকতে হবে, আর কারো কাছে ক্ষমতা যাইতে পারবে না। তাহলে যে ভোট দিব আমারে সে কেন্দ্রে আসবে, আর যে আমারে ভোট দিব না তার কেন্দ্রে আসার দরকার নাই। এরকম ভাবে সাজাইয়া সে নির্বাচন করছে। প্রথম নির্বাচন এই লাগাতার 15 বছরের, এটা কখনো ছিল 2008 সালে, মানে 8 সালের শেষের দিকে আর কি নির্বাচনটা হইয়া 2009 সালে শেখ হাসিনা ক্ষমতা আসছিল। পিছনের ইতিহাস একটু স্মরণ করাইতেছে। শেখ হাসিনা যেন ক্ষমতা আসতে না পারে এই জন্য খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার তার মতো করে বানাইছিল। শেখ হাসিনা বঙ্গভবন ঘেরাও করে তার তত্ত্বাবধায়ক সরকার হটাইয়া দেওয়ার জন্য আন্দোলন করছিল, কিন্তু তাদের এই আন্দোলনকে ধামাচাপা দেওয়ার জন্য খালেদা জিয়া চেষ্টার ত্রুটি করে নাই, এবং তত্ত্বাবধায়ক সরকার দিয়া সে কাজ করতে চাইছে কিন্তু পারে নাই। তিনি একবারে প্রেসিডেন্টকে প্রধান উপদেষ্টা বানাইছেন। বাংলাদেশের দীর্ঘদিনের ইতিহাসে একটা লোক প্রেসিডেন্টও আবার প্রধানমন্ত্রী হয় নাই। কি হয়েছিল? কিন্তু ইয়াজউদ্দিন প্রেসিডেন্ট ছিল, তারে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বানাইছিল। তাহলে প্রধান উপদেষ্টা মানে তো প্রধানমন্ত্রী, তাহলে একই ব্যক্তি প্রেসিডেন্টও প্রধানমন্ত্রীও। এরপরও কিছু পারে নাই। সেনাবাহিনীকে তাদের উপরেরও লেভেল আছে না, ওখান থেকে নির্দেশ দিয়া ক্ষমতা দখলের জন্য নির্দেশ দিছে। তাহলে কিভাবে করছিল? প্রধান উপদেষ্টা বানাইছিল ফখরুদ্দিনকে, সেনাপ্রধান ছিল মঈনুদ্দিন, আর প্রধান উপদেষ্টা বানাইছিল কারে? ফখরুদ্দিনকে। বানাইয়া তারা 2 বছর ক্ষমতা আছিল। এই 2 বছর ক্ষমতা দেখা তারা এই 2 বছরে যে কাজগুলি করছে এগুলিকে বৈধতা দিবে কে? এই জন্য তারা খালেদার লোকে কথা বলছে, হাসিনার লোকে কথা বলছে। তো খালেদা জিয়া তাদের এই 2 বছরের কর্মকাণ্ডকে বৈধতা দিতে রাজি হয় নাই। এই জন্য তাকে ক্ষমতা আনার সিদ্ধান্ত হয় নাই। শেখ হাসিনা কমিটমেন্ট দিছে যে আপনারা যা করছেন আমরা ক্ষমতা আসলে
আপনাদের এই কাজগুলির কি দেব, বৈধতা দিব। এই জন্য আন্তর্জাতিকভাবে আমেরিকা শেখ হাসিনাকে ক্ষমতা আনার জন্য রাজি হয়ে গেছে। এই জন্য শেখ হাসিনা ক্ষমতায় চলে আসছে। বিএনপি জামাত জোট নির্বাচনে জয়লাভ করতে পারে নাই। তাহলে আইসা ক্ষমতায় থাকছে কত বছর? 5 বছর। 5 বছর, ফুল 5 বছর থাকছে। এর মধ্যে গণনা ঘটাইছে। কি ঘটাইছে? তত্ত্বাবধায়ক সরকারের যে একটা সিস্টেম ছিল এইটারে বাতিল করছে, কোর্টের মাধ্যমে বাতিল কইরা। এবার রাজনৈতিকভাবে কোর্ট বলছিল আরো কয়েকটা বছর থাকলে খারাপ হয় না, তবে এটা বাদ দিলে দেওয়া যায়। এই কথার উপরে তারা কি করছে, এটারে জন্মের তরে বাদ দিয়ে দিছে। তো বাদ দেওয়ার পরে 5 বছরের পরে আরেকটা নির্বাচন হয়েছিনি। এই নির্বাচনে বিএনপি যায় নাই। এখন শেখ হাসিনা বিনা ভোটে 154টা আসন ভোট করানো লাগে নাই, তার হয়ে গেছে। কারণ নৌকা মার্কার এন্ট্রিতে আর কেউ ক্যান্ডিডেট হয় নাই। কয়টায়? 154টা আসন। তাহলে 154টা আসনে যেহেতু ক্যান্ডিডেট একজন, নৌকা মার্কার ক্যান্ডিডেট, তাহলে এখানে তো আর ভোটের দরকার নাই, বিনা ভোটে পাস। তাহলে সরকার গঠনের জন্য আর তো আসনই লাগে না। এর বাকিগুলিতে কি হয়েছে? 146টা আসনে ভোটাভুটি হয়েছে, ওইগুলি তো তারাই বাস করছে। তাহলে এই খেলায় তারা ক্ষমতা ছিল কত বছর? 5 বছর। 5 বছর আসিল না? তাহলে কত হইল? 10 বছর। এরপরে বিএনপিরে বুঝাইছে যে তোমরা ভোটাভুটিতে না এসে ঠকছ, এবার ভোটে অংশগ্রহণ করো। তাহলে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে বিভিন্ন দল আর বিএনপি সকলে মিল্লা এরপরে সিদ্ধান্ত করছে এইবার আমরা নির্বাচনে যাব। তাহলে নির্বাচনে গেছে, সিট পাইছে কয়টা? 4টা না যেন 5টা। তাহলে এইবার নির্বাচনে যাইয়া ঠকছে। আগের বার নির্বাচনে না যাইয়া ঠকছে, এবার নির্বাচনে যাইয়া ঠকছে, কারণ বৈধ হয়ে গেছে তো। তাহলে আবার 5 বছর, কত বছর? 15 বছর। এইবার বিএনপি জামাত অন্যান্য বলতেছে নির্বাচনে যাইয়া তো ঠকলাম, এইবার আর নির্বাচনে যাব না, নির্বাচন ঠেকাবো। আর নির্বাচন হইতে হলে শেখ হাসিনা ক্ষমতার থেকে নাইমা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে কি দিতে হবে? নির্বাচন দিতে হবে, অন্তর্বর্তীকালীন সরকার গঠন করতে হবে। এই দাবিতে তারা সোচ্চার, দেশ কাঁপাই লেছে। কিন্তু শেখ হাসিনা এইসব দাবি দেওয়া মানবে না, তত্ত্বাবধায়ক সরকার মানে নাই। পৃথিবীর কোথাও তত্ত্বাবধায়ক সরকার নাই। আমরা সরকারে আছি, আমাদের অধীনে নির্বাচন হবে। কারো ইচ্ছে হলে আইও, আর ইচ্ছা না হইলে না আসো। নির্বাচনে আসার যেমন অধিকার তোমাদের আছে, না আসারও কি আছে? অধিকার আছে। কেউ না আসলে নির্বাচন ঠেকে থাকবে না, নির্বাচন হবে। তাহলে নির্বাচন করে লেছি। 10% 15% লোক নির্বাচনে আসছে, সিল মাইরে না 40% দেখাই লেছে নাকি? দেখাইয়া তারা সরকার গ্রহণ করে লেছে। তাহলে এইবার নির্বাচনে দামি নির্বাচন, নৌকা মার্কা আছে, অন্যান্য মার্কাও তো আছে। তো নৌকা মার্কার লোক শেখ হাসিনার লোক, অন্য মার্কার লোকও কি শেখ হাসিনার লোক। তাহলে এইবার যেদিকে যান এদিকেই শেখ হাসিনার জয়। তাহলে সরকার গঠন কইরা রাষ্ট্র চালান শুরু করে লেছে। আল্লাহ কয়, শেখ হাসিনা তোরে বহু সময় দিছি, সুজা হস নাই। আর ইসলামী সমাজের আমিরের মাধ্যমে তোরে বারবার দাওয়াতও দিছি গণতন্ত্র ছাইরা ইসলাম গ্রহণের জন্য।
আপনারা ইউটিউব খোলেন, শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদকে আমি ভিডিও বার্তার মাধ্যমে দাওয়াত পাঠাইছি ইসলাম গ্রহণ করার লোক, কিন্তু দাওয়াত কবুল করে নাই। চিঠির মাধ্যমে দাওয়াত পাঠাইছি, কবুল করে নাই। আল্লাহ বলে যে এইবার আর তোরে ছাড়তেছি না, সব তোর পকেটের লোক, ক্ষমতা যাওয়ার কোনো সম্ভাবনা কোনো দিক থেকেই নাই, আমার দিক থেকে আছে। এই জন্য তোর এমনভাবে নামায়, সব দল মিল্লা আন্দোলন করে নামাইতে পারে না, ছাত্রদেরকে দিয়ে নামায়। তারে তোরে আমি এখন নামামুখী দিয়া, মানে সবচেয়ে ক্ষমতা যাদের নাই এই গ্রুপটা দিয়ে। এই কথা বুঝতে পারছেন আমার? তাহলে ছাত্রদেরকে আন্দোলনে আল্লাহ নামাই দিছে একটা ইস্যু দিয়া। ছাত্রদের এই ইস্যুটাই চায়, আল্লাহ কয় ইস্যু এইটা, কিন্তু এই জায়গায় রাখবো না, একবারে তোরে পতন ঘটানোর জায়গায় নিয়ে যাব। তাহলে এমন ঘটনা ঘটাইছে আল্লাহ, একটার পর একটা ইস্যু বাড়তে বাড়তে এখন ইস্যু হয়ে গেছে এক দফা শেখ হাসিনার পতন, অন্য আর কোনো ইস্যু নাই। কারণ এই ইস্যুর নেতৃত্বে আছে কে? ছাত্ররা। এখন অন্যান্য দল দেখলো ছাত্র আন্দোলন করে যেভাবে রাজপথে বুক পাচ্ছে দিয়ে গুলি নিচ্ছে, আমরা আর বসে থেকে লাভ নাই। তাদের আন্দোলনকে সমর্থন করে তাদের সাথে আমরা কি হয়ে যাই? সামিল হয়ে যাই। আল্লাহ বলতেছে এইবার হবে তোর নাম। তাহলে সকলের মধ্যে শেখ হাসিনার পতনের সম্ভাবনা উজ্জ্বল হয়ে গেছে। আল্লাহ উজ্জ্বল করে দেখাইছে, নাইমা গেছে। অল্প দিনের মধ্যে পরিস্থিতি অত্যন্ত জটিল কঠিন হয়ে গেছে। হাসিনার জন্য ক্ষমতা থাকার আর কোনো রাস্তা নাই। যারা তাকে অন্ধভাবে সমর্থন করছে ইন্ডিয়া, তাদের স্বার্থে, তারাও কয় আমরা আর কিছু করতে পারবো না। সেনাবাহিনী যে তার আত্মীয় এবং পকেটের লোক, এখন সেও বলতেছে আমাদের আমি আর বাঁচাতে পারতাম না। বঙ্গবন্ধু যায় লাস্টে সেনাবাহিনী প্রধান কি বলছে? পরিস্থিতি খুব খারাপ, আমি কিন্তু আপনাকে আর বাঁচাইতে পারবো না, আমার উপরে প্রচণ্ড চাপ বিভিন্ন জায়গা থেকে আসতেছে, আমি ঠেকায় রাখতে পারবো না, আপনি তাড়াতাড়ি বের হন। সময় দিছে 45 মিনিট, এর মধ্যে আপনাকে বেরোতে হবে। আমি একটা ভাষণ দেই, ভাষণ টাষণ লাগবে না, আপনি তাড়াতাড়ি বের হন। তাহলে এখন ভাষণ দেওয়ার সুযোগ দেয় নাই, তাকে দ্রুত এখান থেকে পার করে দিচ্ছে। এই হিসাবে সেনাবাহিনী প্রধান তো দোষী, যিনি বহু মানুষকে হত্যা করছে, আয়না করে রাখছে, যখন তখন ধরে নিয়ে গেছে। বহু মানুষের রক্তে যার হাত লাল হয়েছে সেই তো মূল অপরাধী। কারণ তারে সেনাবাহিনী প্রধান ধৈর্য ক্যান্টনমেন্ট নিয়ে আটকাই না রাখবো, তো তারে ভাড়াই দিছে ইন্ডিয়া। তাহলে বিশাল বড় অপরাধ করছে না? এখন এই অপরাধী লোকটাই এখন দায়িত্ব নিছি। তাহলে ছাত্ররা কি বিপ্লব করলো আমার বুঝে আসে না। ছাত্র যারা তারা আন্দোলন করলো, এখন তাদের নেতৃত্বকে আওয়ামী লীগ আরে বিএনপি জামাত মেনে নিছে, কারণ তারা তাদের নেতৃত্ব মানার জন্য আন্দোলনে সামিল হয় নাই, তারা তাদের সাথে সামিল হয়েছে। এখন ছাত্ররা এক জায়গায় নেতা, তারা আবার আরেক জায়গায় নেতা। তো ছাত্ররা যদি আসলেই ভালো কিছু এক ঘটানোর জন্য নেতা হইতো, তাহলে আমার মতো হলো এটা কমপক্ষে ইসলাম তো না হই, যদি দেশের মানুষের, জাতির মানুষের স্বার্থের জন্য কিছু করত, তাহলে ইন্ডিয়ার গোলাম হব না, আমেরিকার গোলামও হব না, কারো গোলাম হব না। আমরা মাথা উঁচু করে আমাদের স্বাধীন সত্তা নিয়ে দাঁড়াবো। তাহলে তাদের শাহবাগে বসে থাকা দরকার ছিল, ওইখান থেকে ডিক্লারেশন দেওয়া উচিত ছিল তাদের
শেখ হাসিনা পদত্যাগ করে পলাইছে, তার সংসদকে আমরা বাতিল ঘোষণা করি না। প্রেসিডেন্টকে দিয়া কেন বাতিল ঘোষণা করাবে? বিপ্লবী নেতা ধরেন নাহিদ, তারে অগ্রগামী দেখা যায়, তাহলে তার বলা উচিত ছিল প্রেসিডেন্টকে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের প্রেসিডেন্ট এর যে একটা পোস্ট, এই যে বরখাস্ত করিলাম, অমুকরে প্রেসিডেন্ট বানাইলাম, এইটা একটা ঘোষণা হওয়া দরকার ছিল। সেনাবাহিনী প্রধানকে এই পদ থেকে বরখাস্ত করিলাম, অমুকরে সেনাবাহিনী প্রধান নিয়োগ দিলাম। এরপরে 2, 4, 5টা 10টা লোক বাছাই কইরা তাদেরকে নিয়ে একটা সরকার গঠন কইরা দেশ চালান শুরু করবে, এইটা হওয়া উচিত ছিল। কিন্তু এইটার ধারে কাছেও তারা নাই, আছে আমেরিকার গোলামি করতেছে। যদি বলেন আপনি কেমনে বুঝলেন? ডক্টর ইউনিস সে হলো আমেরিকান এজেন্ট, আমেরিকার সরকারের বন্ধু, দীর্ঘদিনের বন্ধু, এর প্রধান উপদেষ্টা বানাইছে। এতেই তো প্রমাণ হয় এটা আমেরিকার দখলের সরকার। তাহলে এই যে পরিস্থিতি কি ভালো হয়ে গেছে? পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। ইসলামী দল, এটি কিসের ইসলামী দল? এই ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। তারা বঙ্গভবনে যা এই ষড়যন্ত্রের মধ্যে বৈঠকে বসে এইসব নেতা নেত্রীদের বিরুদ্ধে ধিক্কার জানাই। তোমরা মুসলমানের বাচ্চা হইয়া কোরআনকে কেন আঁকড়ে ধরছ না? ইসলাম কায়েমের জন্য কেন তোমরা সিদ্ধান্ত নিচ্ছ না? তোমাদের কি এখনো শিক্ষা হয় নাই? তোমরা মনে করো ছাত্ররা করছে, আমেরিকা করছে, কেউ করে নাই, আল্লাহ গণনা করাইছে। বুঝাইতেছে আল্লাহ যে সব ছেড়ে দিয়া আমার দিকে তোরা রুজু হ। বন্ধুরা আমার, আর বিলম্ব করা যাবে না। এবার ইসলাম প্রতিষ্ঠার জন্য আমাদেরকে উঠে পড়ে লাগতে হবে। এই জন্য আগামীকালই ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে বায়তুল মুকাররমের উত্তর গেটে সকাল 11টায় সকল মানুষের সার্বিক কল্যাণে গণতন্ত্র সহ মানুষের রচিত সকল ব্যবস্থা ভিত্তিক শাসন ব্যবস্থার মূল উৎপাদনের লক্ষ্যে এবং জাতীয় ঐক্য গঠন করে রসুলের তরিকায় ইসলাম প্রতিষ্ঠার জন্য সমাবেশ হবে এবং মিছিল হবে। আপনাদেরকে এই সমাবেশ এবং মিছিলে অংশগ্রহণ করার জন্য দাওয়াত দিচ্ছি। কারা যাবেন জুমার সালাতের পরে নাম দেওয়া যাবেন। এই দেশ থেকে গণতন্ত্র মূলোৎপাদিত হোক, এই জন্য মূল স্লোগান কি জানেন? রব্বুন আল্লাহ। কারণ রব্বুন আল্লাহ মানে কি? আল্লাহই আমার একমাত্র রব, সকল ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা, মানুষ নয়। তাহলে গণতন্ত্র হলো সকল ক্ষমতার মালিককে জনগণ। তাহলে রব্বুন আল্লাহ ঘোষণা দিলে, যে ঘোষণা দিল সে গণতন্ত্র খতম করলো নি? কমপক্ষে তার জীবন থেকে কি করলো? গণতন্ত্র খতম করলো। অন্য কোনো তন্ত্র আনলো? সব তন্ত্র খতম। এই জন্য স্লোগান কি? আমার সাথে একটা স্লোগান দেন, গণতন্ত্র খতম করো, রব্বুন আল্লাহ ঘোষণা করো। রব্বুন আল্লাহ ঘোষণা করো, গণতন্ত্র খতম করো। বলেন এবার, রাব্বাকা ফাকাব্বির, আল্লাহু আকবার। রাব্বাকা ফাকাব্বির, রব্বুন আল্লাহ ঘোষণা করো, গণতন্ত্র খতম করো। এই স্লোগানের মাধ্যমে সারা দেশ এবং সারা পৃথিবীকে জাগিয়ে তুলতে হবে। এই লক্ষ্যে ইসলামী সমাজ এগিয়ে চলছে। ইসলামী সমাজের সাথে সরকার, প্রশাসন, দেশবাসী সকলকে আজকাল পরশু সামিল হতেই হবে। আল্লাহ আমাদেরকে তার কৃতজ্ঞ বান্দা বান্দি সে কবুল করবেন। আমিন।